আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে বেশ ভালো আছেন। আজ আমি খুব সহজভাবে একটা চিকেন ফ্রাই করে দেখাবো। এটা বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তো চলুন দেখে নেই। এখানে আমি চিকেন নিয়েছি, হাড় ছাড়া ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভিনেগার আর 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো, এটা কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে এখন আমি দিয়ে দিব হচ্ছে রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, ধনিয়া পাতা বাটা 1 টেবিল চামচ। তো ধনিয়া পাতাটা দিলে খেতে বেশি টেস্টি হয়। আর দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর স্বাদ মতো লবণটা আসলে বুঝে দিবেন। হাফ চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। তো সবগুলো উপকরণ আমি খুব সুন্দরভাবে দিয়ে দিলাম। আর এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি পুরোটা ডিম দিব না, অর্ধেকটা দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণ দিয়ে চিকেনটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাজটা হাত দিয়েও করে নিতে পারবেন। আমি সুন্দরভাবে এটা ম্যারিনেট করে রাখলাম 20 মিনিটের জন্য। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন এটা আমি আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে নিয়ে এখন একটা সাইডে রেখে দিয়ে আমি আর একটা বোল নিয়ে নিলাম। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিলে একদম ক্রিস্পি হয়। আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, জিরার গুঁড়া হাফ চা চামচ, গরম মশলার গুঁড়া হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া। তো সবগুলো দিয়ে ময়দাটার সাথে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। আর যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে না দিলেও কোনো সমস্যা নেই, তখন একটু করে বেকিং পাউডার দিয়ে দিবেন। তো এখন আমি একটা সাইডে রেখে দিলাম, দিয়ে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেখান থেকে চিকেনগুলো উঠিয়ে নিলাম। আর সেই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ময়দার মিশ্রণগুলো, দিয়ে বাকি যে অর্ধেক ডিমটা ছিল সেটাও দিয়ে দিলাম। এখন অল্প পরিমাণ পানি দিয়ে এটা ব্রেড ক্রাম্বসের মতো করে একদম ভালোভাবে মিশিয়ে নিব। বড় বড় যেন দানা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এই তো সুন্দরভাবে আমি এটা মিশিয়ে নিলাম, দেখতে একদম ব্রেড ক্রাম্বসের মতোই লাগছে। এখন আমি একটা চালনি নিয়ে নিলাম, সেই চালনিতে আমি ঢেলে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নিয়ে নিচের যে অংশটুকু বের হবে গুঁড়ি গুঁড়ি, সেটাতে আমি পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নিয়েছি। আর সেই ব্যাটারটাতে আমি ডুবিয়ে নিব। এই তো দেখুন খুব সুন্দরভাবে আমি এটা ডুবিয়ে নিলাম। নিয়ে এখন যে ময়দার মিশ্রণটা আমি ব্রেড ক্রাম্বসের মতো করে রেখেছি সেটার মধ্যে গড়িয়ে নিব। খুব সুন্দরভাবে লেগে যাবে কিন্তু। আর এটা ভাজলে কিন্তু দেখতে একদম মনে হবে যে আপনি রেস্টুরেন্টে বসে খাচ্ছেন। তো খুব সুন্দরভাবে আমি এটা লাগিয়ে নিলাম। তো আস্তে আস্তে করে লাগিয়ে নিতে হবে, চাপাচাপি করা যাবে না, তাহলে একদম মিশে যাবে। তো আস্তে আস্তে করে আমি এটা লাগিয়ে নিয়েছি। এই তো দেখুন, তো ভালোভাবে আমি লাগিয়ে নিলাম। নিয়ে আমি একটা প্লেটে এইভাবে করে রেখে দিব। তো এইভাবে করে আসলে আমি সবগুলো করে নিব। এই তো দেখুন সবগুলো আমি করে নিয়েছি এইভাবে করে। অনেকগুলো চিকেন হয়েছে আমার। এখন এগুলো ভাজার জন্য চলে আসলাম। আমি একটা প্যান বসিয়ে এতে তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা বেশি গরম করে ফেলা যাবে না, হালকা একটু গরম করে নিয়ে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। একদম চুলার আঁচটা মাঝারি রেখে চিকেনগুলো আস্তে আস্তে করে ফ্রাই করে নিতে হবে। বেশি আঁচে দিলে চিকেনগুলো পুড়ে যাবে আর ভেতর থেকে শক্ত হয়ে যাবে, তখন আসলে খেতে ভালো লাগবে না। তো এইভাবে করে আসলে উল্টে পাল্টে সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। সুন্দর একটা কালার চলে এসেছে, এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এই তো সবগুলো চিকেন আমি তুলে নিয়ে নিলাম। এখন একটু সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। দেখুন কতটা ইয়াম্মি লাগছে। তো এই চিকেনটা খেতে অনেকটাই টেস্টি। বাচ্চারা তো ভীষণ মজা করে খেয়েছে। একদম উপর থেকে ক্রিস্পি আর ভিতরে একদম জুসি। তো আসলে একবার না বানালে বুঝতে পারবেন না রেসিপিটা কীরকম। তো একবার হলো বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।